দর্শক, চলে এসলাম একজন কৃষক ভাইয়ের ক্ষেতে। তিনি এই যে অতিরিক্ত বৃষ্টি সব জায়গায় তলিয়ে গিয়েছে, তো তারপরেও তিনি এমনভাবে সিম গাছ চাষ করছে। তো দেখেন তার গাছে ফুলও এসে গেছে। আর এখন তো মানুষ ফসল লাগাতেও পারছে না, অনেকে সিম গাছ কেবল বিচি পুঁততেছে, এখন এমন সময় হয়ে গেছে। তো ভাই চলে আসলাম তেনার কাছে। তিনি তার নিজস্ব ক্ষেতে কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ। ভাই এটা কি আপনার নিজস্ব ভাইয়া? ভাই নিজস্ব আছে, হাড়ি আছে, অনেক কিছু আছে। ও আচ্ছা, যাই হোক। তো ভাইয়া, এই যে আপনি এই যে চাষবাস সফলতা, এই যে এর পিছনে আপনি এই যে ঠাড়া রোদ, এখন কি রোদের দিকে তাকানো যাচ্ছে না? আপনি এই রোদে মাঠে কাজ করতেছেন একা একা, কোনো কৃষকই দেখা যাচ্ছে যে নাই কোন জায়গায়। আপনি আসছেন এই ক্ষেতের ভিতরে, এখন যে কাজ করতেছেন ভাইয়া এই রোদের ভিতরে, এটা আপনার অনুভূতিটা আমি বুঝতে পারতেছি অনেক কষ্টের। যাই হোক, আপনি অনেক কষ্ট করে এই চাষবাসগুলো করছেন ভাইয়া। তো আমি দেখে খুব খুশি হলাম, কারণ এবারটা তো আপনি দেখছেন অতিরিক্ত বৃষ্টির কারণে মানুষ ধান চাষ করতে পারতেছে না। আকাশে দেখা যাচ্ছে যে এখনো মেঘের ছাউনি আছে হালকা হালকা। ঠিক আছে, তো আপনি তো সব কিছু দেখতেছেন, দেশের পরিস্থিতি, টাকা পয়সা, আর্থিক অবস্থার ভাই সংকট। চাহিদা তো সবার হোক, আল্লাহ তাআলা সবার দেয়, ভাই আপনি কিন্তু অনেকে আছে মনে করেন আছে আপনার মুসলমান হয়েও আমরা মনে করেন মুসলমান না। যেমন ভাই আপনি কি বলতে চাচ্ছেন যে যে এই চাষবাসগুলো আল্লাহ তাআলা যাদেরকে দেয় হ্যাঁ হ্যাঁ তাদের মন দেখেই দেয় নাকি? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যাই হোক, তাহলে তো আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন ভাইয়া। যাই হোক, আপনি একজন পাক্কা মুসলমান ইমানদার ভাই। আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। যাই হোক, আপনার ক্ষেতে আসলাম ভাই। আমি যেটা শুনতে চাচ্ছি মূলত, যে আপনি এই যে সফলতা আনছেন নিজেই আনছেন, নাকি আপনার এই সফলতার পিছনে অন্য কেউ আছে ভাইয়া? কারণ দেখা যাচ্ছে এখন কি দেশের পরিস্থিতি, বৃষ্টির কারণে অনেক আমি জায়গায় ছাড়া তলায় ভাই কেউ গেছে নেই। এই এলাকায়, তাই তো? মানে আশপাশে দেখা যাচ্ছে যে কোনো জায়গায় নাই কোনো কিছুই, দেখা যাচ্ছে ভাই চাষ করছে, তেনার গাছে দেখা যাচ্ছে ফুল চলে আসছে। তো ভাই দর্শকরা দেখেন যে অবস্থা, আমাদের দেশের যে পরিস্থিতি এসে গেছে। তিনি ভাই, আপনি তো কদু গাছও চাষ করছেন, এই যে দেখা যাচ্ছে যে টমেটোর চারা আগামাথা ভেড়িতে কিন্তু তিনি ওই যে উচ্ছে চাষ করছে, দেখা যাচ্ছে উচ্ছে হয়েছে, তার যথেষ্ট পরিমাণ বড় একটা ঘের আছে। তাই তো আপনাদেরকে সামনে তাদের নিয়ে আসলাম ভাইয়াকে। ভাইয়া, আপনার কাছে আমার একটি কথা জানার আছে ভাইয়া, যে আপনি এই যে আগা কাটতেছেন গাছের, তো গাছের বৃদ্ধি আপনি কমাই দিচ্ছেন না? এই বৃদ্ধি কমাই দিলে কি ফল কি আপনার কমে যাবে নাকি বেড়ে যাবে ভাই? আমি এটা আপনার কাছে শুনতে চাচ্ছি কৃষকের কাছে, যে আপনি কি একজন সফল কৃষক, আপনি সবকিছু সম্পর্কে আপনার ধারণা আছে ভাইয়া। তো আমি চাই যে আর বাকি ভাইয়েরাও যেন আপনার মতন এমনভাবে সফল চাষবাস করে রাখতে পারে, সফল চাষ করতে পারে। কারণ দেখা যাচ্ছে যে এবার মানুষের ধানও লাগাতে পারতেছে না, এমনভাবে বিস্তার হয়ে গেছে, মানুষের জমি জায়গা ঘের বেড়ি সব তলিয়ে গিয়েছে। এদিক থেকে দেখা যাচ্ছে ভাইয়ার এখনো খুব সুন্দরভাবে তিনি তার চাষবাস করছে, সে চাষবাস তেনার সফলের দিকেই আছে ভাইয়া। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি এই যে আগা কাটতেছেন ভাইয়া, এই আগা কাটার কারণে আপনার জমিতে কি ফসলের হার বেড়ে যাবে নাকি কমে যাবে ভাইয়া? যদি আমাকে একটু এই বলতেন। এই আছে আপনার ডোকটা কাটলে আছে ফুলের কড়ি ছাড়বে ভাইয়া। ও আচ্ছা ভাইয়া। এই ডোকটা লম্বা হবে না, এই ডোকটা ওই জায়গা থেকে হচ্ছে কড়ি ছাড়বে এবং এই ডোক ছাড়বে। যেটা কড়ি ছাড়া ছাড়বে সেটা, যেটা ডোক ছাড়া সেটা ডোক ছাড়বে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাইয়া, আপনার এই যে সফলতার পিছনে আপনি একাই অবদান রাখছেন নাকি আর কেউ আপনার সঙ্গে সাথে আছে? আমার আব্বুর একটু হেল্প আছে। যাই হোক, আচ্ছা, তো আপনার আব্বু হেল্প করছে শুধু, তাই তো? তিনি এই যে রোদের ভিতরে কষ্ট করতেছে, আমি আমি বলি আমার অন্য এরকম, আপনার নামটি ভাইয়া জিজ্ঞেস করা হলো না, যাই হোক, ভুল ভাই, আপনার নামটা জানি কি ভাই? আমার নাম ভাই জিকু। ও যাই হোক ভাইয়া, এই যে আপনার মতন অনেকে আছে, আমার জিকু ভাইয়ের মতন আছে, যে তেনারা চাষবাস করে এই ফসল উঠাচ্ছে বলে আমরা কিন্তু কিনে খেতে পারতেছি। এখন তো জানেন অতিরিক্ত তরকারির এরকম কাঁচা সবজির দাম এসে গেছে অতিরিক্ত পরিমাণ, কারণ এই যে বুড়ে যাওয়ার কারণে সমস্ত জায়গায় এই ফসলের সংকট। এর ভিতরেও আমার এই জিকু ভাইয়ের মতন আরও অনেক ভাইরা আছে যারা কিনা এই চাষবাস করতেছে রোদের মধ্যে থেকে করে, এনারা আমাদের জন্য ফসল উঠাচ্ছে এবং আমরা সেই ফসলগুলো টাকা দিয়ে কিনে খেতে পারবো। তো ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিও বানাবো যে আমাদের কোন কোন এলাকা তলিয়ে গিয়েছে এবং কোন কোন এলাকা সফলতার দিকে এরকম এগোচ্ছে, আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভাই। যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। ঠিক আছে।